আপনাকে ইউটিউব চ্যানেল দর্পণে স্বাগতম। আপনারা জানেন ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির আজকে শেষ দিন ছিল। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি করেছে, কিন্তু ইরান কি বলছে এ নিয়ে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পেরেছি বিশ্লেষণ করব। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। নিষেধাজ্ঞা ও দাদাগিরি মোকাবেলা করতে জানে ইরান আরাগসি। অবরোধ তুলে নিল, আলোচনায় বসবে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে ইরান নতুন চমক প্রস্তুত করেছে। তাসনিম নিউজ এজেন্সি ইরান সরকারের সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্য জানা যায়, যুদ্ধবিরতির সময়সীমা শেষের দিকে এগিয়ে যাওয়া, যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবি এবং ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার কারণে নতুন করে আলোচনা শুরুর পথে বন্ধ হয়ে গেছে। এই প্রেক্ষাপটে যুদ্ধ আবারও শুরু হওয়ার আশঙ্কা। ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে এমন সম্ভাবনার নতুন সংঘাতের জন্য কিছু চমকও সাজিয়ে রেখেছে। গত 2 সপ্তাহ ধরে ইরান ধারাবাহিকভাবে যুদ্ধের সম্ভাবনাকে উচ্চ বলে বিবেচনা করছে এবং সে অনুযায়ী কিছু সামরিক পুনর্বিন্যাস করেছে ও নতুন লক্ষ্যবস্তুর তালিকা প্রস্তুত করেছে। তাই সম্ভাব্য যে কোনো যুদ্ধ শুরু থেকে আমেরিকা ও ইসরায়েলিদের জন্য আরেকটি নরক তৈরি করতে ইরান প্রস্তুত রয়েছে। পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতির গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন দাবি করার পর তেহরানের পক্ষ থেকে জানানো হয়, ইরানে কখনো যুদ্ধবিরতি চায়নি। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধবিরতি মেয়াদ বাড়ানোর অনুরোধ করেনি ইরান। ট্রাম্পের এই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েকটি সম্ভাব্য অর্থ খুঁজে পেয়েছে গণমাধ্যমটি। কেউ কেউ মনে করছে 1990 সালের পর উপসাগরে ভয়াবহতম সংকটে যুদ্ধের সংখ্যা আরও তীব্র হতে চলেছে। প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এমন এক ঝুলন্ত অবস্থায় পৌঁছেছে যেখানে পরিস্থিতি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। নিরাপত্তা বিশ্লেষক ফ্র্যাঙ্ক গার্ডেনার জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ দুই পক্ষের মধ্যে চরম পর্যায়ে অবিশ্বাস বিরাজ করছে। ইরান মনে করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সময় ক্ষেপণ করছেন এবং আচমকা হামলার পরিকল্পনা করতে পারেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরান শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো, বাস্তবে পরিস্থিতি অস্থিতিশীলই রয়ে গেছে। সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণে এসব উঠে এসেছে। বর্তমান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধের মুখে। ইরান গানবোট বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছে আর যুক্তরাষ্ট্রের দাবি করেছে তারা ইরানের বন্দরের উদ্দেশ্যে যাওয়া এবং সেখানে থেকে আসা 20টিরও বেশি জাহাজকে ফিরে যেতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদ ইরানকে সতর্ক করলেন ল্যাভরভ। এই অচলাবস্থার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্বের একটি বড় অংশের জ্বালানি এবং এই পথে দিয়েই পরিবাহিত হয় দীর্ঘস্থায়ী সংকট আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই উত্তেজনা যদি দীর্ঘায়িত হয় তাহলে তা সর্বাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। ধন্যবাদ সবাইকে।